ছোট্টবেলায় এই জিনিসগুলো নিয়ে কতই না খেলা করতাম, এখন তো এক স্বপ্নে পরিণত হয়েছে। তা চলুন এই ভিডিওটা আজ দেখা যাক কিভাবে আমি তৈরি করছি। এটা আমার তৈরি করার জন্য আমি একটা টপ নিয়ে চলে এসেছি এবং এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটাতে গরম করে দিলে টপটা ফুটো করা যায়। আমি সুন্দর করে গরম করে টপটা ফুটো করে নিতেছিলাম। আগে সুন্দর করে এমন করে মুখটিটা ফুটো করে নিতে হবে যাতে আমার একটা কাঠি সুন্দর করে ধরে, এবং টপের তলা, তারপরে টপের একটি সাইডে টপের যে তিনটা ফুটো হবে খুব সুন্দর করে তিনটা ফুটো করে নিতে হবে, না হলে পরবর্তীতে এটা ঘোরার জন্য সমস্যা হবে। যার কারণে আমি সুন্দর করে এই তিনটা ফুটা করে নিয়ে আগে আগুন দিয়ে, যখনই আমার টপের কাজটা হয়ে গেল তখন আমি দুটো আইসক্রিমের কাঠি নিয়ে চলে এসেছি। এটা দিয়ে আমার সুন্দর করে ড্রিল মেশিনটা দিয়ে ফুটো করছি, কারণ এটা যদি নষ্ট হয়ে যায় ফুটো করতে যায় তাহলে আর কোনো উপায় থাকবে না, কারণ এই কাঠি পাওয়া যায় না কোনো জায়গায়। সুন্দর করে কাঠি কয়টা ফুটো করার পরে এবার আমার লাগানোর পালা। আর আমি এখানে সুপারগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেই সুপারগুলো আটা দিয়ে খুব সুন্দর করে লাগাই দিতেছিলাম। এটা তো কেলে, এই কেলেটা দিয়েই মূলত আমি ওর উপরে একটু সৌন্দর্য করার জন্য কেলেটা দিয়ে দিয়েছিলাম যাতে ঘুরলে একটু দেখতে ভালো লাগে। আর কেলে তো লাগানো হয়ে গেছে, আমার পাখাও রেডি, টপ রেডি। এবার আমার সুন্দর করে সুতাগুলো আমি আগে থেকে এই সুতাগুলো বানিয়ে রেখেছিলাম কাটিম সুতো দিয়ে কয়েকটা প্যাচ করে, এই যে আমি সুতাটাও বানিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি দেখতেছি যে টপের ভিতরে ঢোকে কিনা ভালোভাবে। টপের ভিতরে আমার সুতা ঢুকাতে যায় কয়েক মিনিট লেগে গেছে এখানে। তারপরে অনেক কষ্টের পরে টপের ভিতরে সুতাটা ঢুকালাম। ঢুকানোর পরে এবার দেখি আমি মুখটি আবার থুয়ে দিয়েছি, তারপর আমার মুখটিটাও লাগাই নিলাম ওর ভিতরে। যাই হোক, এখানে আমি খুব সুন্দর করে এটা দিয়ে দিয়েছিলাম, কারণ এটাই হলো মেন জিনিস। এখানে ভালো করে সেট আপ না করতে পারলে আমার জিনিসটা ভালো হবে না, ওখান থেকে আর ঘুরতেই যাবে না। যার কারণে আমি খুব সুন্দর করে করছিলাম। বিসমিল্লাহ কয়ে প্রথম পাক দিলে দেখে ঘুরতেছে না, কিন্তু যাই হোক একটু পরে দেখি চেষ্টা করার পরে খুব সুন্দর করে ঘুরতেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।